এদের আপ্যায়নের ব্যাপারটাও হচ্ছে বাঁশ দিয়ে। বাঁশ পাতার চা আসলে এখানে এরা খাওয়াচ্ছে। হ্যাঁ, আমি যদি আসলে আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, কার্ড নিচ্ছি। ভাই, আমাদের একটু চা খাওয়াবেন? থ্যাংক ইউ। চা খাচ্ছি, এটাও বাঁশের পাতার চা। হ্যাঁ, এটার আমরা আসলে গ্রামে তো এভাবে খাই না, কিন্তু দারুণ। এবং কাপটাও আসলে বাঁশের পাতার আদলে করা। স্বাদটাও কিন্তু দারুণ, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমরা এখন আছি আসলে একটা বাঁশের রাজ্যে। আপনি আসলে যদি বাঁশ দিতে বা বাঁশ খেতে বা বাঁশ পছন্দ করে থাকেন, তাহলে আপনার জন্য এই রাজ্যটা। আমি যেই ছোট্ট একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, এখানে প্রায় 60 প্রকারের বাঁশ আছে, যেখানে একদম ছোট ছোট বাঁশ থেকে অনেক বড় বড় বাঁশ আছে। আমি যদি একটু দেখাই, একদম শুরুতে যেটা আছে একটা পবিত্র বালি বাঁশ। আসলে এগুলা একদম নতুন নাম বলা চলে। তবে রেঙ্গুন বাঁশের নাম আমরা অনেকেই শুনছি। এদিকে আছে রেঙ্গুন বাঁশ। হ্যাঁ, এবং এটা আছে দেখেন কালা বাঁশ। বাঁশ কিন্তু আমাদের দেশে যে বাঁশগুলো থাকে অনেকটা সবুজ, কিন্তু এটা কিন্তু দেখতে অনেকটা কালো, এবং এটার নাম হচ্ছে কালো বাঁশ। একটু সামনে যদি দেখাই, হ্যাঁ, আলফান্সকার বাঁশ। হ্যাঁ, এটা একটু অন্য প্রজাতির। এই বাঁশগুলো আসলে বীজ থেকে তৈরি, এই কারণে হলো যে একটু ছোট ছোট। হ্যাঁ, আমরা আসলে গ্রামে যেভাবে করি এরা এইভাবে করে না, এরা হচ্ছে বীজ থেকে তৈরি করে। এটা একটু হতে সময় নেয়, তবে দারুণ কিন্তু বিষয়টা। হ্যাঁ, বেথুয়া বাঁশ। হ্যাঁ, এটা বড় ঝাড় হয়। এবং এরপরেই আছে হলো ফারুয়া বাঁশ। হ্যাঁ, এটা আমাদের এলাকায় যেমন তল্লা বাঁশটা হয় অনেকটা এই ধাঁচের। হ্যাঁ, তবে এখানে বীজ থেকে এই কারণে শুধু কুঞ্চির মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এগুলো অনেক বড় হয়। সামনে আছে হচ্ছে মাকলা বাঁশ। মাকলা বাঁশ। এবং এরপরেই আছে আহ, কি করাইল বাঁশ। এরপরে হচ্ছে বাম্বুসা বাঁশ। এরপরে আছে বৈজ্জা বাঁশ। তারপরে আছে এই যে ছোট ছোট করে কাটা বাঁশ। আসলে এত বাঁশের নামও আমরা কোনো দিন শুনি নাই। এইখানে আসলে যত প্রকারের গাছ আমরা বাঁশ দেখলাম, এত বাঁশের নামও কোথাও শুনি নাই আমরা বা দেখি নাই। দারুণ বিষয়। এই যে একটা বাঁশ দেখা যাচ্ছে, দেখে অনেকটা মানে কি যে এটা শোভাবর্ধনের মতো মনে হচ্ছে। এরকম বাঁশ আসলে দেখা যায় না। ফুল গাছের মতো দেখতে, দারুণ। কালারটাও কিন্তু জোস। এরপরে আছে এদিকে আসে রিড বাঁশ। হ্যাঁ, আফ্রিকান বাঁশ। চাইলেই কাউকে দিতে পারেন এই ঢাকা থেকে এই আফ্রিকান বাঁশ। এদিকে আছে তাবা বাঁশ, সিকিম বাঁশ, হ্যাঁ, মাংসি বাঁশ, করজবা বাঁশ, কালী বাঁশ। এদিকে আছে ফানলিপ বাঁশ, ওয়াপ্পি বাঁশ, অনেক। এদিকে আছে কি শিরোসীমা বাঁশ। তারপরে আছে ভেরিগেট বাঁশ। এরপরে বেড়া বাঁশ, যেটাকে আসলে দেখা যাচ্ছে বেড়া দেওয়ার জন্য বোধহয় ব্যবহার করা হয়। যদি আপনি জমির চারপাশ দিয়ে লাগাই দেন, তাহলে আর বাঁশ দিয়ে কেটে বেড়া দেওয়া লাগবে না, এই বাঁশ থেকেই বেড়া হয়ে যাবে। রিড বাঁশ, তেতুয়া বাঁশ, ঘাটি বাঁশ, স্বর্ণা বাঁশ। এদিকে আছে বরাক বাঁশ, মুলি বাঁশ, যেটা আমাদের দেশি। এরপর উড়া বাঁশ। দেখা যাচ্ছে লং ইন্টারনট বাঁশ এবং মেমব্রা বাঁশ। এর আগে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, অনেকে এটা চারার কথা বলেছিলেন। চারাটা আসলে আমার কাছে ছিল না। তবে এইবার এইটা যে দেখতে পাচ্ছেন বুদুম বাঁশ। এটা যেমন বাঁশ তেমন বিশ্বের সবচাইতে বড় ঘাস। অনেক বড় হয় এই বাঁশগুলা। বিশ্বের সবচাইতে বড় বাঁশ এটা, এই বুদুম বাঁশ। এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটার দাম আছে প্রায় 5,000 টাকা। এবং এটার ছোট আছে 1,000 টাকা। তারপরে একটু বড় আছে 1,500 টাকা। আপনারা চাইলে এখান থেকে এই বাঁশগুলা সংগ্রহ করতে পারেন। দারুণ একটা ব্যাপার। এত বাঁশ আসলে আমি একসাথে অন্য কোথাও দেখিনি। এরা শুধু বাঁশ নিয়েই কাজ করে, দারুণ একটা বিষয়।
এবং আপনাদের আরও একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এখানে আসলে এরা আপনাকে যে আপ্যায়ন করবে, এদের আপ্যায়নের ব্যাপারটাও হচ্ছে বাঁশ দিয়ে, বাঁশ পাতার চা আসলে এখানে এরা খাওয়াচ্ছে। হ্যাঁ, আমি যদি আসলে আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, কার্ড নিচ্ছি। ভাই, আমাদের একটু চা খাওয়াবেন? থ্যাংক ইউ। এই যে আমরা আসলে চা খাচ্ছি, এটাও বাঁশের পাতার চা। এটার আমরা আসলে গ্রামে তো এভাবে খাই না, কিন্তু দারুণ। এবং কাপটাও আসলে বাঁশের পাতার আদলে করা, স্বাদটাও কিন্তু দারুণ। আমার কিন্তু খুব ভালো লাগছে। ট্রাই করে দেখতে পারেন বাঁশের পাতার চা। আপনারা চাইলে আসতে পারেন এখানে এবং খেতে পারেন এই বাঁশ পাতার চা। এরা আপ্যায়ন করে বাঁশের পাতার চা দিয়ে। এবং এদের এখানে আপনি বসে চা খেতে পারবেন, সেটার জন্য বাঁশ দিয়ে সুন্দর একটা ঘর তৈরি করা হয়েছে। বাঁশের মাচাল, বাঁশের টেবিল, এখানে বসেই আপনি এই বাঁশপাতার চা খেতে পারবেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, এটার জন্য আসলে কোনো চার্জ করা হয় না। এই কোয়ান্টাম ব্যাম্বুরিয়ানে আসলে পারা, ব্যাম্বুরিয়ানে, হ্যাঁ, কোয়ান্টাম ব্যাম্বুরিয়ানে যদি আপনারা আসেন, ফ্রিতে এই বাঁশপাতার চা খেতে পারবেন এবং এই বাঁশের রাজ্য ঘুরে দেখতে পারবেন। প্রায় 60 প্রজাতির বাঁশ এখানে আছে। দেখে আসলে আমি অভিভূত হলাম। নানান প্রজাতির বাঁশ, এগুলো আমি আগে কখনো দেখি নাই। খুবই ভালো লাগলো বিষয়টা, এবং চাটাও দারুণ, আমার কাছে খুব ভালো লাগছে। আমি চাটা একটু অন্যরকম স্বাদের, তবে সুস্বাদু।